প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্নে নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বিশ্ব পরিবেশ দিবস কবে? ৫ জুন। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? রিও ডি জেনিরো, ব্রাজিল। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ১৯৯২ সালে। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলনের মাধ্যমে কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? ইউএনএফসিসিসি। প্যারিস জলবায়ু চুক্তি প্যারিস জলবায়ু চুক্তি তদারকির দায়িত্বে আছে বিশ্বের কোন সংগঠনটি? ইউএনএফসিসিসি। বিশ্ব জলবায়ু সম্মেলন সিওপি আয়োজন করে কোন সংগঠনটি? ইউএনএফসিসিসি। ইউএনইপি কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৭২ সালে। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠনের নাম কি? ইউএনইপি। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডাব্লিউএমও এর সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কোন সংগঠনটি? আইপিসিসি। বিশ্ব জলবায়ু বিষয়ক আন্তঃসরকার কর্তৃক গঠিত আন্তর্জাতিক সংগঠন কোনটি? আইপিসিসি। জলবায়ু বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংগঠন কোনটি? আইপিসিসি। জলবায়ু বিষয়ক বিশ্বের বৃহত্তম সংগঠন কোনটি? ইউএনএফসিসিসি। ইউএনএফসিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বন, জার্মানি। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন। বিশ্বের মোট ২৭% কার্বন চীন একাই নিঃসরণ করে। দ্বিতীয় যুক্তরাষ্ট্র। মাথাপিছু শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র, অর্থাৎ জনসংখ্যার আনুপাতিক হারে চীনের চেয়ে যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করে বেশি। সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দুটি দেশ হল চীন ও যুক্তরাষ্ট্র। বন্ধুরা, এর পরের প্রশ্ন হচ্ছে, চলুন দেখি। ২০১৫ সালে গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটি হচ্ছে প্যারিস চুক্তি। প্যারিস চুক্তি। ২০১৫ সালে গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটি হচ্ছে প্যারিস চুক্তি। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও পানি সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বরেন্দ্র অঞ্চল। সেন্দাই ফ্রেমওয়ার্ক ১৫১৩ থেকে ৩০ কোনটির সাথে জড়িত দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কোন দেশ ডেল্টা প্ল্যান ২১০০ তথা বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করে? বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ তথা বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করে নেদারল্যান্ডস। কোন দেশের সহায়তা ও পরামর্শে বাংলাদেশ বিশ্বের প্রথম জলবায়ু আইনটি যে দেশের? কানাডা। বিশ্বের প্রথম কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া। উত্তর আফ্রিকার দেশগুলো ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য জ্যামিতিক সীমারেখা। বিশ্বের যে দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি? আমাজন। বিশ্বের বৃহত্তম বন আমাজন বন। আমাজনের বেশিরভাগ অংশ পড়েছে ব্রাজিলে। পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজন
পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসেবে খ্যাত আফ্রিকার বনাঞ্চল। এসডিজি এর যত নং গোলে জলবায়ু মোকাবেলার কথা বলা হয়েছে, ১৩ নং গোলে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার ফলে বর্তমানে কোন গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে না? সিএফসি গ্যাস। বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন। ভি-20 গ্রুপ প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালের ৮ অক্টোবর পেরুর রাজধানী লিমায়। সিভিএফ একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন। সিভিএফ গঠিত হয় ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আন্নে নাশিদের উদ্যোগে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত ১৫তম জলবায়ু শীর্ষ সম্মেলনের COP15 ঠিক আগ মুহূর্তে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামি আঘাত হেনেছিল ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামির উৎপত্তির স্থান ছিল ভারত মহাসাগর। ২০০৪ সালের বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামি আঘাত হেনেছিল বিশ্বের ১৪টি দেশে। ২০০৪ সালের বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিহত হয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছিল ১৯৯৮ সালে। ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে কবে? ১৫ নভেম্বর ২০০৭ সালে। প্রবল বৃষ্টিপাতে বাংলাদেশের জমির মালিকগণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় জুন-সেপ্টেম্বর মাসে। বাংলাদেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র কোনটি? কক্সবাজার জেলার খুরুশকুল আশ্রয় প্রকল্প। বাংলাদেশের সমুদ্রবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুঁশিয়ারি সংকেত ১১টি। বিপর্যয় পরবর্তী ঘটনা হলো দুর্যোগ। দুর্যোগ ব্যবস্থাপনার চক্রের ধাপ ৬টি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করা হয় ৩টি পর্যায়ে। দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয় দুর্যোগ পূর্ব সময়ে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে অনুযায়ী সাজাতে গেলে সর্বপ্রথম কোন কাজটি হবে? ঝুঁকি চিহ্নিতকরণ। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে কার্যকরী বা ফলপ্রসূ? কমিউনিটি পর্যায়ে। দুর্যোগ পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাপনাসমূহকে বলা হয় দুর্যোগ পূর্ব প্রস্তুতি। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে বলা হয় দুর্যোগ প্রশমন। দুর্যোগ ব্যবস্থাপনায় সবচেয়ে ব্যয়বহুল হল কাঠামোগত দুর্যোগ প্রশমন। দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে দুর্যোগ ব্যবস্থাপনায় বলা হয় পুনরুদ্ধার। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় বজ্রপাতের গতিবেগ ঘন্টায় প্রায় ২,২০,০০০ কিলোমিটার। এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়, যে রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে দিয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায়? সিলভার আয়োডাইড। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক বা পুরস্কার চ্যাম্পিয়ন অব দি আর্থ। ভূমিকম্পসৃষ্ট সমুদ্র ঢেউ পরিচিত সুনামি হিসেবে। যে প্রাকৃতিক দুর্যোগটি কেবল সাগরে দেখা যায়? সুনামি। যে প্রাকৃতিক দুর্যোগটি কোনরূপ পূর্বাভাস ছাড়াই সংঘটিত হতে পারে সেটি হলো ভূমিকম্প। ভূমিকম্পের সাথে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে? সুনামি। জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয় ভূমিকম্প। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যায় কবলিত হয়? জলোচ্ছ্বাসজনিত বন্যা। বাংলাদেশের
উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যায় কবলিত হয়, জলোচ্ছ্বাসজনিত বন্যা। যে ধরনের যে ধরনের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, মৌসুমী বন্যা। দীর্ঘস্থায়ী বন্যা, মৌসুমী বন্যা। ক্ষণস্থায়ী বন্যা, জোয়ার ভাটাজনিত বন্যা। ঘূর্ণিঝড় যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সাময়িক দুর্যোগ। যে সময়ে বাংলাদেশে নদী ভাঙ্গনের ঘটনা বেশি ঘটে, বর্ষাকালে। বাংলাদেশের যে অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের যে অঞ্চল খরায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, উত্তর ও পশ্চিমাঞ্চল। বাংলাদেশের যে অঞ্চলে ঘূর্ণিঝড় বেশি হয়, দক্ষিণ অঞ্চলে। কোনটি আপদের প্রত্যক্ষ প্রভাব? পরিবেশগত। মানুষ সৃষ্ট আপদ নয় কোনটি? কালবৈশাখী ঝড়। বাংলাদেশ কালবৈশাখীর ঝড় কখন হয়? বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয়? প্রাক প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কোন দিক থেকে আসে? উত্তর পশ্চিম। হিমবাহের ক্ষয়কার্য দ্বারা কোন ভূমিরূপটি গঠিত? ইউ আকৃতির উপত্যকা। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে। হিমালয় পাহাড়ের পাদদেশে কোন ভূমিরূপটি দেখা যায়? পলল পাখা জাতীয় ভূমিরূপ। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। আইসোহাইট। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম আইসোহাইট। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত নয়াদিল্লি। আবারও বলছি, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত নয়াদিল্লি। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত বঙ্গোপসাগরে। বাংলাদেশে ক্ষুদ্র স্কেল মানচিত্র 1:1:25,000 ব্রিটিশদের তৈরি। বাংলাদেশে বৃহৎ স্কেল মানচিত্র 1:1,00,000 একদশ শতক 1,00,000। আবারও বলছি, বাংলাদেশের ক্ষুদ্র স্কেল মানচিত্র 1:25,000 ব্রিটিশদের তৈরি। বাংলাদেশের বৃহত্তর স্কেল মানচিত্র 1:1,00,000 ব্রিটিশদের তৈরি। আজকে আমরা আলোচনা করলাম বিশ্ব পরিচিতি পর্বের গুরুত্বপূর্ণ আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ের বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। আমার বলা কথার মধ্যে যদি ভাষাগত কোনো ভুল থেকে থাকে এবং কোনো ধরনের ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমরা সংশোধন হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।